নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, এসআইআর নিয়ে দারুণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আপনি যদি আপনার ফর্মটি ভুল করে আপনার বিএলওকে জমা দিয়ে থাকেন বা আপনার বিএলও যদি সেই ভুল ফর্মটি আপলোড করে থাকে, তাহলে আর কোনো চিন্তা নেই। সম্পূর্ণ সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। কিভাবে করবেন, কি তথ্য উঠে এসছে, সম্পূর্ণ আপনাদের জানাবো। পাশাপাশি যারা বিএলও হিসাবে কাজ করছেন, তারা যদি কোনো ফর্ম আপলোড করার সময় ভুল করেন, তাহলে সেটাও সংশোধনের সুযোগ পাবেন। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই ব্যাপারে একটি দৈনিক সংবাদপত্রে কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আজ 20 নভেম্বর 2025 নাগাদ এই খবরটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, সন্দেহজনক ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষমতাও বিএলওদের হাতে। এমনই সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। আর তাই মঙ্গলবার রাতেই বিএলও অ্যাপে বিশেষ বদল আনা হয়েছে। এই অ্যাপ মারফত ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ করছেন বিএলওরা। সেখানে এবার একটি বিশেষ অপশন দেওয়া হয়েছে। তার মাধ্যমে বিএলওরা পূরণ করা ইনিউমারেশন ফর্ম ফের যাচাই করতে পারবেন। প্রয়োজনে সংশোধন তো বটেই, সেই সঙ্গে কোনো ভোটারকে তারা চাইলে আনম্যাপও করে দিতে পারবেন। সোজা কথায়, এই অপশনের মাধ্যমে কোনো ভোটারের পূরণ করা ইনিউমারেশন ফর্ম আপলোড করতে গিয়ে ভুল হয়েছে মনে হলে বিএলওরা পুনরায় তা যাচাই করে সংশোধন করার ছাড়পত্র পেয়ে গেলেন। এছাড়াও অ্যাপে সংশ্লিষ্ট ভোটারের ম্যাপিংয়ের ক্ষেত্রে ভুল হয়ে থাকলে তা বাতিল করা বা সংশ্লিষ্ট ভোটারকে আনম্যাপ করার ক্ষমতা থাকছে বিএলওদের হাতে। অর্থাৎ শেষ এসআইআরের বছরের যে তালিকা, সেখানে যদি ওই ভোটারের কোনো রকমের ভুল থাকে বা বিএলওদের কোনো রকমের সন্দেহ হয়, সেক্ষেত্রে তারা কোনো ভোটারের নামকে বাতিল করতে পারবে বা বাদ দিতে পারবে। কমিশনের দাবি, একাধিক ক্ষেত্রেই বিএলওদের কাছ থেকে এ সংক্রান্ত অভিযোগ এসেছিল। তাদের বক্তব্য ছিল, কাজ করতে গিয়ে ভুল হয়ে গেলে তা সংশোধনের কোনো সুযোগ নেই অ্যাপে, অথচ সেই ভুলের মাসুল হিসাবে শাস্তির মুখে পড়তে হবে বিএলওকেই। এসব অভিযোগ পাওয়ার পর অ্যাপে এইসব বিশেষ পরিবর্তন করা হয়েছে। বুধবার সকাল থেকে এই অপশন কাজ করতে শুরু করে দিয়েছে। অনেক বিএলওর দাবি, এই অপশন দেওয়ার ফলে এবার কাজে বাড়তি সুবিধা হবে, ভুল ভ্রান্তি সংশোধনের উপায় থাকবে। তবে কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্কও উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এমন অপশানে এবার সন্দেহজনক ভোটারদের বাদ দেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন হলো, এই অপশনটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না তো? অর্থাৎ যোগ্য ভোটারদের আনম্যাপ করে দেওয়া হবে না তো? বিশেষত বিহার এসআইআর পর্বে এমন বহু যোগ্য ভোটারকে মৃত বা রাজ্য ছাড়া দেখিয়ে খসড়া তালিকা থেকে নাম বাতিল করা হয়েছিল। খসড়া তালিকায় বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছিল সীমান্ত এলাকায়। অন্তত 80টি বিধানসভা ক্ষেত্রে মৃত দেখিয়ে এমন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, যাদের বয়স 50-এর কম। ভাগলপুরে একটি পোলিং স্টেশনে 50 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে 50 জনেরই বয়স ছিল 50-এর কম। শেষে শীর্ষ আদালতের হস্তক্ষেপে সেই সব ভোটারের সিংহভাগের নাম যাচাইয়ের পর তালিকায় অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল কমিশন। শুধুমাত্র পূর্ণিয়া জেলাতেই খসড়া তালিকায় প্রায় 1,90,000 ভোটারের নাম বাদ দেওয়ার পর চূড়ান্ত তালিকা 83,000 ভোটারের নাম অন্তর্ভুক্ত করেছে কমিশন। নির্বাচন কমিশন যে রীতিমতো চাপে পড়েছিল, তা প্রমাণ হয়ে যায় খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকার পার্থক্য দেখলেই। চূড়ান্ত তালিকায় বাদ পড়া ভোটারের সংখ্যা এসে দাঁড়ায় 47 লক্ষে, অর্থাৎ চাপে পড়ে এবং নতুন ভোটার যোগ হওয়ার পর 21,53,000 নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে কমিশন। পশ্চিমবঙ্গে সে অঙ্কই এবার
মাথাচাড়া দিচ্ছে। রাজনৈতিক মহলের বক্তব্য, বিএলওর কাজ ফর্ম বিলি এবং তা সংগ্রহ করা, তারপর তা কমিশনের সার্ভারে তুলে দেওয়া। একজন ভোটারকে বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়ার মানে কি? স্থানীয় স্তরের রাজনীতি যদি তাদের প্রভাবিত করে, সে দায় কে নেবে? এসআইআরের দ্বিতীয় পর্বে বিহারের এই পুনরাবৃত্তি হবে না তো? তাহলে বুঝতে পারছেন, বিএলও অ্যাপে নতুন অপশন এসেছে। এবার যদি কোনো ভোটার বা কোনো ব্যক্তি কোনো কিছু ভুল করে আপনি ফর্মটি আপনার বিএলওকে জমা দিয়ে থাকেন, তাহলে সেটি আবার সংশোধনের সুযোগ পাবেন। আপনার যদি মনে হয় যে আপনার কোনো রকমের ভুল হয়েছে, তাহলে অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করুন এবং তার মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্য ঠিক করাতে পারবেন। এছাড়া আপনার ফর্মটি যদি বিএলও ইতিমধ্যেই আপলোড করে দেয়, সেক্ষেত্রেও অসুবিধা হবে না। পাশাপাশি যারা বিএলও হিসাবে কাজ করছেন, তাদেরও সুবিধা হলো, তিনি যদি কোনো রকমের ভুল করেন বা তার যদি মনে হয় কোনো ফর্ম ভুল রয়েছে, তাহলে তিনি আবার পুনরায় তা সংশোধন করার সুযোগ পাবেন। ধন্যবাদ।